কি সুন্দর দেখো জবা ফুল ফুটছে, ফুলের আর আমার অভাব নেই। এদিকে গোলাপ ফুলও একদম ঝুমঝুমা হয়ে ফুটছে, আর ওইদিকে অপরাজিতা ফুলও ফুটছে। ফুলের অভাব নয়, বাসার বাইরে থেকে আর ফুল কিনতে হয় না। এই যে গাছের যে ফুল থাকে এই ফুলে আমার পূজা হয়ে যায়। আর আকাশটা দেখো কি মেঘলা, কালকে তো প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে, সারা রাত মনে হচ্ছিল গ্লাস ভেঙেই যাবে এমন অবস্থা। সকালেও মেঘলা হয়ে আছে, কখন যেন বৃষ্টি চলে আসে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। বৃষ্টির দিনে একদমই কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় যে গান শুনি, টিভি দেখি, বসে বসে একটু আরাম করি, তাই না? কিন্তু আরাম করলে তো হবে না, কাজকর্ম তো করতেই হবে। উপর থেকে চলে আসলাম, এসে তারপরে যে একটু চা করে নিলাম, আর বর্মশায় স্নান ধ্যান করে গোপালকে জাগিয়ে সেবা দিয়ে গেছে। আর আমি যে চাটা করে সেবা দিয়ে গেছে মানে যে গ্যারেজে কাপড়টা গামছা তারপরে তার লুঙ্গিটা নাড়তে গেছে, আর আমি এই সুযোগে একটু চা করে নিয়ে আসলাম, বড়মশাইকে দিলাম, আর আমি একটু এই যে চাটা খাবো, লাল চা, সকাল সকাল লাল চা দিয়ে শুরু করে দিলাম। চলো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ছেলেমেয়েরা উঠে পড়ছে, অনেকক্ষণ বাদে আবার চলে আসলাম, এসে ওদের জন্য একটু ঝোল ঝোল নুডলস করে দিলাম, বলে যে নুডলস খাবে। রাত্রে আমরা সবাই রুটি খেয়েছিলাম, তাই বড়মশাইয়ের জন্যে আর একটু ভাত করে দিলাম, গরম ভাত, আলু ভাজা আর মসুরের ডাল করে দিলাম। ডালটা একবারে করে ফেললাম যাতে দুপুরে হয়ে যাবে, আবার যে সকালে হয়ে যাবে। ও আজকে একটু দেরি হবে হয়তো বড়মশাই আসতে, কিংবা নাও আসতে পারে, তাই ভাবলাম যে একটু ভাত খাইয়ে দিই। তারপরে খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, আমি এই যে সমস্ত বাসন কুসনগুলো মেজে ধুয়ে উপর করে রেখে দিই, তারপরে র্যাকে তুলে রাখবো। তারপরে এদিকে ভাবলাম যে ঘরটাগুলো সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করে ফেলি, পরিষ্কার করে একটু মুছে নিই। বৃষ্টির দিন তো সারাদিকে কেমন যেন প্যাচ প্যাচ করছে, ভালো লাগছে না, তাই একটু ঘরটা মুছে নিই। মুছে টুছে তার ফ্যান দিয়ে রাখলে মোটামুটি শুকায় যাবে। আর বাইরে তো যে একদম অবস্থা খারাপ, একদম বালি কিচকিচে হয়ে যাচ্ছে, সবাই আসছে, উপরে যাচ্ছে, নিচে থেকে উপরে উঠছে, উপর থেকে নিচে আসছে, মানে একটা যাত অবস্থা। তো বাড়িটা একটু মুছে নিলাম, আমি স্নান ধ্যান সেরে বাইরের হাওয়াটা সমস্ত পরিষ্কার করে দিলাম। ছেলে পূজা করবে বললো, আর আমি রান্নাঘরে চলে যাব। চলে আসছি রান্নাঘরে, দেখো ওয়েদারটা একটু শান্ত হয়েছে, পরিবেশটা। আমি ভাত চাপিয়ে দিছি, আর এদিকে করব করলা ভাজি, টমেটোর চাটনি করব, টমেটো কেটে রাখছি, টমেটো একটু কাঁচা কাঁচা টাইপের, আর এই যে আলু আর ডিমটা সেদ্ধ করে রাখছি, ওটা ডিমের ঝোল করব, আর এদিকে শাক ভাজি আর সমস্ত রসুন পেঁয়াজ কেটে নিছি। তো চলো ঝটপট রান্নাটা শুরু করে দিই। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। দুপুরে ছেলে মেয়েকে খেতে দিব, বর্মশায় তো দেরি আছে, 4টার দিকে 5টার দিকে হয়তো আসবে। এই যে আমি ওদের ভাত বেড়ে নিচ্ছি, এদের ডিমের ঝোল, লাল লাল ডিমের ঝোল করছি আলু দিয়ে, শাক ভাজি, টমেটো ভাজি, আর করলা ভাজিটা কোথায় গেল কে জানে। যাই হোক, গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যা অনেক শুভেচ্ছা রইল। অনেকক্ষণ বাদে আসলাম, সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিয়ে সন্ধ্যা পূজাটা শেষ করে নিব। সন্ধ্যা পূজাটা শেষ করে তারপরে চলে যাব রাতের খাবার আয়োজন করতে। তার আগে চাটাগুলো সবাই মিলে একটু খেয়ে নিব। চলে আসলাম বড়মশার জন্য রুটি ভাজতে, কারণ তাড়াতাড়ি করছি, কারেন্ট চলে যায়, কারেন্ট চলে কিছু দেখা যায় না, খুব বিরক্ত লাগে। তো কালকে তো নিরামিষ ছিল আমাদের, কাল শনিবার, আজকে রবিবার, আজকে আমিষ। তো ফ্রিজে একটু মাংস ছিল, তো ভাবলাম যে বড়মশাইকে রুটি দিয়ে দিই, আর সালাদটাও কেটে রেখে দিলাম। এই তো সাজিয়ে পরিবেশন করলাম। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।